হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC13 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটস, যেটি তোমাদের 2022 সালে প্রশ্নটি এসেছিল। নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃতি করো। তো 10 মার্কসের এই প্রশ্নটি তোমাদের আজকে এই নোটসটি তোমাদের সামনে আজকে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্যারা, ভারতের ইতিহাস চর্চায় আধুনিকতম সংযোজন হলো সাবাল্টান ব্যাখ্যা। ঠিক আছে, এখানে হয়তো তোমাদের লেখাটা পড়েনি, আমি তোমাদের মুখে তোমাদের বললাম, লেখাটা তোমরা পারে লিখে নিও। দাঁড়ি, এই ইতিহাস চর্চার সূচনা করেন অধ্যাপক রণজিৎ গুহ। ইতালির মার্ক্সবাদী দার্শনিক অ্যান্তোনিও গ্রামসি তার প্রিজন নোটবুকসে সাবাল্টান শব্দটি প্রথম ব্যবহার করেন। এখানে তিনি সাবাল্টান, এখানে স্পেলিং ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। সাবাল্টান তদ্দসাকার বয়াকার ল টয়, সাবাল্টান টয়াকার ওদের নয়ডেব। সাবাল্টান বলতে নিম্নবর্গের মানুষকে বুঝিয়েছে। গ্রামসি তার নোটবুকে এই সামাজিক শ্রেণীর মানসিকতা, আচার আচরণ ও স্বাতন্ত্র্য উপলব্ধির ওপর জোর দেয়। অধ্যাপক রণজিৎ গুহ তার দুখানি বিখ্যাত প্রবন্ধ, তোমরা প্রবন্ধগুলো না লিখলেও চলবে, ঠিক আছে। এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, এবং পরের যে প্রবন্ধটা দেখো তোমাদের পরে, প্রোচ অফ কাউন্টার ইনসার্জেন্সিতে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছিল। তোমরা প্রবন্ধগুলো না লিখলে চলবে তোমাদের। ঔপনিবেশিক ভারতে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতিতে নিম্নবর্গের ভূমিকা নির্ধারণ করা হলো। নিম্নবর্ণের ঐতিহাসিকের প্রধান কাজ, তার মতে রাজনীতিতে আসল নায়ক হলো নিম্নবর্গ, কিন্তু নিম্নবর্গের প্রকৃত ইতিহাস লেখা হয়নি। উচ্চবর্গের মানুষ এই যাবৎকাল ইতিহাস লিখেছেন, তাদের লেখা ইতিহাস হয়েছে এক পেশে, নিম্নবর্ণের ইতিহাস উপেক্ষিত হয়েছে। তো এই ছিল ফার্স্ট প্যারা। তো যেখানে বলা হচ্ছে যে এই যে সাবাল্টান বা নিম্নবর্গের যে ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে, ডক্টর রণজিৎ গুহকে। তিনি ইতিহাসটিকে তিনি কিন্তু একটু নতুনভাবে লেখার চেষ্টা করেছে, যেখানে সমাজে তিনি বলতে চেয়েছেন যে সমাজে উচ্চবর্গের মানুষদেরই ইতিহাসের পাতায় স্থান দেওয়া হয়ে থাকে এবং নিম্নবর্ণের মানুষদের অবহেলিত করা হয়। তো তিনি সেই নিম্নবর্ণের মানুষের কথা তিনি কিন্তু তার ইতিহাসে তিনি কিন্তু স্থান দেওয়ার তিনি কিন্তু চেষ্টা করছে। আজকে আমরা পরের প্যারা, ভারতীয় ঔপনিবেশিক যুগে রাজনীতি ঐক্যবদ্ধ ছিল না, ছিল দ্বিধা বিভক্ত। এর মধ্যে উচ্চবর্ণ ও নিম্নবর্ণের রাজনীতির স্বতন্ত্র ধারা লক্ষ্য করা যায়। স্বতন্ত্র হলেও এই দুই ধারা পরস্পর নিরপেক্ষ নয়, কখনো দেখা যায় সহযোগিতা, কখনো বিরোধ। নিম্নবর্গের মানুষ হলো কৃষক, শ্রমিক, শহুরে জনতা, আদিবাসী, নিম্ন শ্রেণী ও মহিলা। রণজিৎ গুহ উচ্চবর্গের মধ্যে অন্তর্ভুক্ত করেছে যে বিদেশি শাসক, বণিক, পুঁজিপতি ও দেশীয় অভিজাত বণিক, বুর্জোয়া ও উচ্চ স্তরের মানুষদের। রণজিৎ গুহ বলেন যে জাতীয়তাবাদী বা সাম্রাজ্যবাদী কোনো ব্যাখ্যায় নিম্নবর্গ কোনো মানুষের স্বতন্ত্র স্বীকার করেনি। আসবো আমরা নেক্সট যে পার্টটা, ওই প্যারায় তোমরা দেখো, জাতীয়তাবাদের বিকাশ এবং স্বাধীনতা আন্দোলনকে উচ্চবর্ণের কর্মকাণ্ড বলে দেখানো হয়েছে। এখানে নিম্নবর্গের মানুষের কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়া হয়নি। পরের প্যারা, নিম্নবর্গের ঐতিহাসিকরা অর্থনৈতিক কর্মকাণ্ডকে খুব গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চবর্গ ও নিম্নবর্গের সম্পর্ক হলো শোষক ও শোষিতের। উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে এই সম্পর্ক গড়ে উঠেছে। দরিদ্র মানুষের মজুরি, খাজনা, ঋণ, দারিদ্র্য, বেকারত্ব, জমি হারানো, ফসলের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত হওয়া, এগুলি হলো নিম্নবর্গের ইতিহাসের বিবেচ্য বিষয়। নিম্নবর্ণের ঐতিহাসিকরা কৃষকের শোষণ, বঞ্চনা, প্রতিরোধ ও প্রতিবাদকে বিশেষ গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করেছে। এদের ইতিহাসের বেশিরভাগ জুড়ে আছে
কৃষকের শোষণ, দারিদ্র্য ও বিদ্রোহের কথা। আসবো আমরা পরের প্যারা। নিম্নবর্গের ইতিহাস হলো তলদেশ থেকে দেখা ইতিহাস, অর্থাৎ নিচের তলা থেকে দেখা ইতিহাস। ইউরোপে এই ধরনের ইতিহাস লেখার চল হয়েছিল। ক্রিস্টোফার হিল, এডওয়ার্ড টমসন ও এরিক হবসম এই ধরনের ইতিহাস লিখেছেন। নিম্নবর্গের মানুষ, শহুরে জনতা, উদ্বাস্তু, ভবঘুরে, শোষিত, নির্যাতিত মানুষের ইতিহাস লেখা হয়। সাভাল্টান ইতিহাস চর্চা শুরু হয়েছিল কৃষক চর্চার কেন্দ্র করে। আধুনিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, স্কুল, কলেজ, চিকিৎসা কেন্দ্র, সংবাদপত্র, শিল্প উৎপাদন, বিজ্ঞান সংস্থা সবই এখন নিম্নবর্গের ঐতিহাসিকের গবেষণার বিষয়। সাভাল্টান ঐতিহাসিকরা আরও অনেক বিষয় নিয়ে গবেষণা করেছেন, যেমন সাম্প্রদায়িকতা, জাতিভেদ প্রথা এবং মহিলাদের সামাজিক অবস্থান ইত্যাদি। নেক্সট প্যারা দেখো। নিম্নবর্ণের ঐতিহাসিকরা উচ্চবর্গের কর্তৃত্বকে অস্বীকার করে নিম্নবর্গের কর্তৃত্বকে বড় করে দেখাতে চেয়েছেন। এদের মতে জাতীয় সংগ্রাম, ঔপনিবেশিকতা বিরোধী জাতীয় পরে পেজ দেখো সংগ্রাম নয়, স্বদেশী ও বিদেশি এলিটদের সঙ্গে নিম্নবর্গের সংগ্রাম। তাই প্রবাদ, জনশ্রুতি, লোককথা, গান ও কবিতা এবং ধর্মবিশ্বাস থেকে নিম্নবর্গের মানুষের ইতিহাস উপাদান সংগ্রহ করা হয়েছে। এডওয়ার্ড সাইডস লিখেছেন, এটা সাইডস হবে দীর্ঘই সাইডস লিখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সারা পৃথিবীতে যে ঔপনিবেশিক বিরোধী বৌদ্ধিক আন্দোলন হয়েছিল তারই ফলশ্রুতি হলো সাভাল্টান ইতিহাস। তিনি বলেন, উচ্চবর্গের ইতিহাসে যা নেই নিম্নবর্ণের ঐতিহাসিক তা যুগিয়ে ইতিহাসকে পূর্ণতা দিয়েছে। তো এই ছিল ওই প্যারাটা। এবার আমরা আসবো লাস্ট প্যারা, যেখানে আমাদের অ্যান্সারটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের লাস্ট প্যারা। নিম্নবর্গের ঐতিহাসিকরা জাতীয়তাবাদের যে ব্যাখ্যা দিয়েছেন তার সঙ্গে সাম্রাজ্যবাদী ব্যাখ্যার অনেক মিল আছে। উচ্চবর্গের ইতিহাস যদি এক পেশে হয়, তাদের ইতিহাসও এক পেশে। এই ইতিহাস চর্চার অন্য ত্রুটি হলো এর বিষয় হলো বিচিত্র, এদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা দেখা যায়নি, এবং দাবি করেছেন তাদের ইতিহাস চর্চার ভিত্তি হলো আধুনিকতা ও উত্তর অবয়ববাদ। এই দাবি আরও জটিলতা সৃষ্টি করেছিল। এই ধরনের ইতিহাস চিন্তার প্রগতি যুক্তিবাদ, আধুনিকতা ও সমষ্টির প্রাধান্য হারায়। এদের ভালো দিক হলো এরা ইতিহাসের ছাত্রকে বহু নতুন তথ্যের সন্ধান দিয়েছে, নতুন দৃষ্টি দিয়েছেন, নিচু তলা থেকে সমাজ ও রাষ্ট্রকে দেখার প্রবণতা সৃষ্টি করেছে। যেসব মানুষের ইতিহাস নেই, উপাদান নেই, অবহেলিত, নির্যাতিত, সেই সব মানুষের কথা বলে তারা ইতিহাস চর্চার ভারসাম্য ফিরিয়ে এনেছে। কারা? এই নিম্নবর্গের ঐতিহাসিকরা। ঠিক আছে, বললাম তো এই ছিল তোমাদের এই প্রশ্নটির উত্তর। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।